হে গাইস, আমি কেয়া। তোমরা দেখছো কেয়া লাইফস্টাইল। তো আমি ঘুম থেকে উঠে গেছি এবং বিছনা টিছনা সব গুছিয়ে রাখবো। তো আমার যেন কিছুতেই ঘুম কাটছিল না। ভাবলাম বাইরে গিয়ে কিছুক্ষণ বসলে হয়তো ঘুমটা আমার কেটে যাবে, কিন্তু বাইরে বসার পরেও আমার কিছুতেই ঘুম কাটছিল না। তারপরে ভাবলাম চোখে মুখে জল দিলে ঘুম কেটে যাবে। তারপরে গেলাম চোখে মুখে জল দিতে। তারপর ভাবলাম ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে রুমে যাব। তারপরে বাথরুম ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে রুমে যাব। তারপরে ভাবলাম বড়মার সাথে কিছুক্ষণ গল্প করে নিই। ওই যে জানলার ধারে দেখছো একটা ভাই, ওর সাথে কিছুক্ষণ গল্প হাসি ঠাট্টা করে এবার দেখতে পাই যে আমার বর উঠোন ঝাঁট দিচ্ছে। আমার বর উঠোন ঝাঁট দিচ্ছে, একদমই অবিশ্বাস্য ব্যাপার। তারপরে আমাদের আবার মামা শ্বশুর বাড়িতে যেতে হবে, তার জন্য আমাকে রেডি হতে হবে। তারপরে গেলাম রেডি হতে, আর এখানে আমার বর কি যেন একটা মাখিয়ে নিয়ে এসেছিলো, যেটা আমার একদমই ভালো লাগেনি এবং আমি ফেলে দিয়েছি। তারপরে কি জামা কাপড় বের করে রেডি হয়ে গেলাম। এই রেডি হয়ে এখন আমার বর যেখানে আছে সেখানে আবার ইয়ার্কি ঠাট্টা হবে না, এটা হতেই পারে না। তো এসে কিছুক্ষণ ইয়ার্কি ঠাট্টা আমি করলো। দেন আমি ওকে বললাম যে আমাকে একটু সিঁদুরটা পরিয়ে দাও। এবার ও সিঁদুর পরাতে গিয়েও সে আর কি ঠাট্টামি করবে। তো সেটা করার পরে এবার কিছুক্ষণ আমিও পরে নিলাম। এবার আমি লিপস্টিকটাও পরে নিলাম। এবার ওকেও সেন্টটা দিয়ে দিলাম। এবার ও আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। দেন গাড়িতে উঠে যাওয়ার পরে আমাদের মামা শ্বশুর বাড়িতে যেতে বেশিক্ষণ লাগবে না, 10-20 মিনিট হয়তো একটু বেশি লাগতেই পারে। তারপরে গাড়িতে চলে যাওয়ার পরে এবার এই চলে এসেছি। এই যে এই রাস্তাতে গেলেই চলে যাবো আমরা, বুঝে যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। তো এই যে এনাকে আমরা নিতে এসেছিলাম, আমার মানে আমার দিদার শ্বশুরে। তো উনি যাবেন না, বললেন তোরা যা, আমি অন্য একদিন যাব। তো উনি যাবেন না, আর এই যে আমার দিদার কুঠি। তো আমাদের কাঁঠাল ধরিয়ে দিয়ে বলে তোরা যা, আমি পরে একদিন যাব। তারপরে কাঁঠাল নিয়ে আমরা এই যে চলে এসেছি। অ্যান্ড আমার শরীরটা খুব খারাপ লাগছিলো বলে আমি ভিডিও করতে পারিনি। বাই।